নামাজ যে ব্যক্তি আদায় করবে, নামাজ যে ব্যক্তিদের জন্য 12 নম্বর উপকারিতা হচ্ছে, নামাজি ব্যক্তি যদি মসজিদের মধ্যে বসেও থাকে, নামাজি ব্যক্তি নামাজ পড়ার জন্য যদি মসজিদের মধ্যে বসেও থাকে, আল্লাহ রব্বুল আলমিনের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। 12 নম্বর নামাজ পড়লে উপকারিতা হচ্ছে, যে ব্যক্তি নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে অপেক্ষা করে, মসজিদের মধ্যে বসে থাকে, তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। ধরেন আপনি জোহরের নামাজ পড়তে আসছেন, জোহরের নামাজ শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে আপনার ওযু এখনও যায় নাই, ওযু অবস্থায় আপনি মসজিদের মধ্যে বসে আছেন আর পড়তেছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো আপনি মসজিদের মধ্যে বসে বসে পড়তেছেন, মসজিদ থেকে বের হন নাই, ওযু অবস্থায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রকম ব্যক্তির জন্য ফেরেশতারা 2টা দোয়া করে। সুবহানাল্লাহ। এই রকম ব্যক্তিদের জন্য ফেরেশতারা 2টা দোয়া করে। 1 নম্বর, আল্লাহুম্মা গফির লাহু, ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে থাকে, আল্লাহ এই যে যারা নামাজ পড়ার পরে পবিত্র অবস্থায় মসজিদের মধ্যে অবস্থান করতেছে, তোমার তাসবিহ এবং তাহলিলগুলা যারা পাঠ করতেছে, তুমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা এইবার বলতে থাকে, আল্লাহুম্মা আরহামহু, হায় আল্লাহ তাআলা এই যে মানুষগুলা নামাজের পরে বসে আছে ওযু অবস্থায়, তাদের উপরে তুমি তোমার রহমত নাজিল করো। সুবহানাল্লাহ। তাহলে নামাজি ব্যক্তিদের জন্য 12 নম্বর উপকারিতা হচ্ছে, যারা নামাজ পড়তে আসে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরেও যারা মসজিদের মধ্যে বসে থাকে, অহেতুক কোনো কথাবার্তা বলে না, তাসবিহ তাহলিল যারা পাঠ করতে থাকে, তাদের জন্য ফেরেশতারা 2টা দোয়া করে। নাম্বার 1, তাদের মাগফিরাতের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে। 2 নম্বর, তাদের উপরে যাতে করে রহমত নাজিল হয় সেজন্য ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তিদের জন্য 13 নম্বর উপকারিতা হচ্ছে, যারা নামাজ পড়তে আসে, নামাজ পড়ার ক্ষেত্রে যেই সমস্ত ব্যক্তিরা নামাজের জন্য অপেক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসে, ধরেন আপনি জোহরের নামাজ পড়ার জন্য আসছেন, জোহরের নামাজ সাধারণত 1:30 বাজে শুরু হয়, তো আজান হয়ে গেছে, আজানের পরেই আপনি মসজিদের মধ্যে চলে আসছেন। চলে আসার পরে আপনি সুন্নত পড়ছেন 10 মিনিট, এরপরেও তো আরও 20 মিনিট বাকি আছে, তাই না? এই যে 20 মিনিট আপনি মসজিদের মধ্যে অবস্থান করলেন, বসে আছেন, নামাজের জন্য অপেক্ষা করতেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলিকেও মাফ করতেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না, যে আমলগুলা তোমরা যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেন। এমন একটা আমলের কথা আমি কি তোমাদেরকে বলে দিব, যেটা করলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বলে দেন ওই আমলের কথা, যে আমলটা করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, তোমরা শোনো, 3টা আমল যেই সমস্ত মানুষেরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলিকে মাফ করে দিবে। নাম্বার 1, যেই সমস্ত মানুষেরা সুন্দরভাবে ওযু করবে, এই ওযু করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলিকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সুন্দরভাবে আমরা যদি ওযু করি, সুন্দরভাবে ওযু করার কারণে আল্লাহ রব্বুল আলামিন কি করে দেন? গুনাহগুলিকে মাফ করে দেন। এজন্য ওযুর মতো করে করা চাই, ওযু সুন্নত তরিকায় করা চাই, সুন্দরভাবে ওযু করা চাই। আজকে তো আমাদের এরকম অবস্থা হয়ে গেছে,
যে আমাদের বয়স 70-80 হয়ে গেছে, 60 হয়ে গেছে, 50 হয়ে গেছে, অজু করার সুন্নত তরিকা কি, অজু করার সুন্নতি পদ্ধতিটা কি, এটাও আমরা ভালো করে জানি না, ঠিক না? এই জন্য অজু করার সুন্নত তরিকাগুলা উলামাই কেরামের কাছ থেকে শিখে নেওয়া দরকার। উলামাই কেরামদের কাছ থেকে ভালো করে শিখে নেবেন। সুন্দরভাবে যদি আপনি অজু করেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার ভাইদেরকে কিন্তু এখনও দেখি নাই। ভালো করে বুঝবেন, নবীজি বলেন আমি আমার ভাইদেরকে এখনও পর্যন্ত দেখি নাই। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভাই কারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভাই হচ্ছে ওই সমস্ত মানুষেরা যারা দুনিয়াতে থাকা অবস্থায় সুন্দরভাবে অজু করে। সুবহানাল্লাহ। তাহলে সুন্দরভাবে যারা অজু করে তারা হচ্ছে নবীজির ভাই। সুবহানাল্লাহ। সুন্দরভাবে যারা অজু করে তারা হচ্ছে নবীজির ভাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা তোমরা শোনো, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আমার ভাইদেরকে খুঁজে খুঁজে টেনে টেনে বের করব। সুবহানাল্লাহ। খুঁজে খুঁজে টেনে টেনে বের করব। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোটি কোটি মানুষের মধ্য হইতে আপনি আপনার ভাইদেরকে কিভাবে খুঁজে খুঁজে বের করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমরা শোনো, দুনিয়াতে থাকা অবস্থায় যেই সমস্ত মানুষেরা সুন্দরভাবে অজু করবে, এই অজু করার পরে যখন কিয়ামতের ময়দানের মধ্যে তারা উপস্থিত হবে, উপস্থিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের এই অজুর অঙ্গগুলা চকচক করতে থাকবে। সুবহানাল্লাহ। সুন্দরভাবে যারা অজু করবে, অজুর অঙ্গগুলা, হাতগুলা চকচক করতে থাকবে, মুখগুলা চকচক করতে থাকবে। নবীজি বলেন, শোনো, হ্যাঁ, অনেক কালো ঘোড়ার ভিতরে যদি একটা সাদা ঘোড়া থাকে, আমি যেমনিভাবে ওই সাদা ঘোড়াকে কালো ঘোড়ার মধ্য হইতে বের করতে আমার যে এরকম কোনো কষ্ট হবে না, ঠিক অনুরূপভাবে আমার ভাই যারা হবে, সুন্দরভাবে যারা অজু করে আসবে, তাদের এই চেহারা সৌন্দর্য চকচক করতে থাকবে, আর আমি এই চকচক দেখেই তাদেরকে কোটি কোটি মানুষের মধ্য থেকে বের করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। বের করে নিয়ে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে সুন্দরভাবে অজু করা চাই। অজু করার সুন্নত তরিকা উলামায়ে কেরামদের কাছ থেকে শিখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে তিনটা কাজ যারা করবে তাদের গুনাহ মাফ। 1 নম্বর, যারা সুন্দরভাবে কি করে, ওযু করে, তাদের গুনাহ মাফ হয়ে যায়। 2 নম্বর, যারা পায়ে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকেও মাফ করে দেন। সুবহানাল্লাহ। যারা পায়ে হেঁটে কি করে মসজিদের মধ্যে আসে তাদেরকেও, তাদের গুনাহগুলিকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহর রসুলের একজন সাহাবী, তিনার বাড়ি ছিল অনেক দূরে। তিনি 5 ওয়াক্ত নামাজের সময় দৌড়াইয়া দৌড়াইয়া প্রতি ওয়াক্তেই মসজিদে আসতেন। আসার পরে আরেকজন সাহাবী বলল যে, ভাই, তোমার বাড়িটা তো মসজিদের কাছে আনলেই পারো, এত কষ্ট করার তো দরকার নাই। কয়, না, আমি আমার বাড়ি মসজিদের কাছে আনবো না, কারণ আমি নবীজিকে বলতে শুনেছি, যার বাড়ি মসজিদ থেকে যত দূর হবে, যার কদম যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ তত বেশি মাফ করবেন, তার মর্যাদা তত বেশি বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের কাছে বাড়ি থাকলে লাভ বেশি না দূরে বাড়ি থাকলে লাভ বেশি? হ্যাঁ, দূরে বাড়ি থাকলে লাভ বেশি। মসজিদের কাছেও যারা আমরা আসি বা দূরেও যারা আসি, হ্যাঁ, মসজিদের বেশিরভাগ পায়ে হেঁটে আসার চেষ্টা করব। পায়ে হেঁটে আসার চেষ্টা করব। অনেক দূরে যাদের বাড়ি তাদের কথা ভিন্ন, কিন্তু কাছাকাছি আমরা যারা আসি, মসজিদের মধ্যে আসি, পায়ে হেঁটে মসজিদের মধ্যে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো 3 নম্বর হচ্ছে, যেই সমস্ত মানুষের গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, তাদের 3 নম্বর কারণ হচ্ছে নামাজের জন্য যারা বসে থাকে, নামাজের জন্য যারা অপেক্ষা করে বসে থাকে, তাদের গুনাহগুলিকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ানোর ক্ষেত্রে ইমাম সাহেব যদি 5 মিনিট 1 মিনিট দেরি করে,
মন খারাপ করার কোনো কিছু নেই, কারণ এই 5 মিনিটও আপনার গুনাহ মাফ হচ্ছে। কথা বলেন ঠিক কি না? এই 5 মিনিটও আপনার গুনাহ মাফ হচ্ছে। হ্যাঁ, আজকে যদি 1 মিনিট দেরি হয়ে যায়, জুমার দিনে ধরেন 1 মিনিট যদি দেরি হয়, 15 বাইজে গেছে, 16 বাইজে গেছে, সবার চেহারা, সবার চোখ শুধু ঘড়ির দিকে যায়, তাই না? 5 মিনিট বেশি হয়ে গেছে, 2 মিনিট বেশি হয়ে গেছে, সবার মানে চোখ যায় শুধু ঘড়ির দিকে। কেন ভাই? আপনার সিনেমার হলে, তারপরে খেলার মাঠে, বাজারে গেলে তো আপনার চোখ ঘড়ির দিকে থাকে না, শুধু মসজিদের মধ্যে আসলেই আপনার চোখ ঘড়ির মধ্যে থাকে। কি জন্য? বুঝতে হবে ইমানের মধ্যে বেজাল আছে, ঠিক কি না? বুঝতে হবে ইমানের মধ্যে বেজাল আছে। কারণ আপনি বাজারে ঘোরাঘুরি করেন, হ্যাঁ, বাজারের মধ্যে থাকেন, তখন তো আপনি বারবার ঘড়ির দিকে তাকান না। সিনেমার হলে তো বারবার ঘড়ির দিকে আপনি তাকান না, কি বলেন? তাকান। খেলা দেখতেছেন, বিশ্বকাপ খেলা টিভির মধ্যে, পর্দার মধ্যে, অথবা স্টেডিয়ামের মধ্যে খেলা দেখতেছেন, কেন? ওই জায়গার মধ্যে তো আপনার চোখ বারবার ঘড়ির দিকে যায় না। শুধু মসজিদের মধ্যে আসলেই আপনার 1 মিনিট 2 মিনিট এদিক সেদিক হইলেই চোখ যায় ঘড়ির মধ্যে। ব্যাপারটা কি? হ্যাঁ, আবার এগুলা নিয়ে সমালোচনাও করে, আল্লাহ হেফাজত করুক। এগুলা নিয়ে আবার সমালোচনাও করে। ইমাম সাহেব 5 মিনিট দেরি করে নামাজ পড়াবে, এটা কি তার অধিকার নাই? কি বলেন? অধিকার নাই? বুখারী শরীফের বর্ণনার হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম সাহেব তার ব্যক্তিগতভাবে 5 মিনিট 10 মিনিট, হ্যাঁ, আরও দেরি করতে পারে, কোনো সমস্যা নাই। এতে করে কোনো ব্যক্তি ইমাম সাহেবকে হাত তুলে কথা বলবে বা একটু অন্যরকম করবে, এটার অধিকার কোনো মানুষের নাই। এটার অধিকারও কোনো মানুষের নাই। আরে ভাই, ইমাম সাহেব 5 মিনিট 1 মিনিট দেরি করতেছে, এটাও তো আপনার উপরে ইহসান করতেছে, আপনার গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে 3 ব্যক্তির গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। নাম্বার 1, যে সুন্দরভাবে ওযু করে। 2 নাম্বার, যে ব্যক্তি পায়ে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসে। নাম্বার 3, যে ব্যক্তি নামাজের অপেক্ষার জন্য, নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে কি করে? অপেক্ষা করে। এই 3 ব্যক্তির গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে নামাজের 14 নম্বর উপকারিতা। নামাজ পড়লে 15 নম্বর উপকারিতা হচ্ছে, যে ব্যক্তি 40 দিন তাকবীরওয়ালার সঙ্গে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 40 দিন তাকবীরওয়ালার সঙ্গে যারা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দান করবেন। তিরমিজি শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি কোনো মানুষ 40 দিন তাকবীরওয়ালার সঙ্গে নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামটা মুনাফিকের দপ্তর থেকে কেটে দেন। 2য় নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে 40 দিন যারা তাকবীরওয়ালার সঙ্গে নামাজ আদায় করে, তাদের 2টা পুরস্কার। নাম্বার 1, মুনাফিকের দপ্তর থেকে তাদের নামগুলাকে কেটে দেন। 2 নম্বর পুরস্কার হচ্ছে, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এজন্য 40 দিন তাকবীরওয়ালার সঙ্গে নামাজ আদায় করা। এই মজলিসের মধ্যে হয়তো মনে হয় 2-1 জন আছেন 40 দিন তাকবীরওয়ালার সঙ্গে নামাজ আদায় করছেন। আছেন কেউ? কে আছেন? হাত তোলেন তো। আমি আছি। আর কেউ আছে? হাজী সাহেব। আর কেউ আছে? নাই। এজন্য এই আমলটা করার জন্য একটা সুবর্ণ সুযোগ। 2টা কথা আপনাদেরকে বলে দেই। 1 নম্বর সুযোগ হচ্ছে, আপনি যদি চিল্লায় যান, চিল্লার মেয়াদ হচ্ছে 40 দিন, আপনি যদি চিল্লায় যান তাহলে আপনার তাকবীরওয়ালা ফৌত হবে না, তাকবীরওয়ালা নষ্ট হবে না। 1 নম্বর আমল। 2য় নম্বর হচ্ছে, রমজানুল মুবারক মাসে 30 দিন আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। আকপিস করে আপনি 5 দিন আগে 5 দিন পরে 5 দিন মিল করে নিলেই 40 দিন হয়ে যায়, ঠিক না? রমজান মাসে আমরা অনেক মানুষ আছি পুরা 30 দিন তাকবীরওয়ালার সঙ্গে নামাজ পড়ি, 30 দিন পড়ি, কিন্তু ফজিলত হচ্ছে 40 দিনের। এই জন্য রমজানের 10 দিন আগে থেকে শুরু করবেন, অথবা 5 দিন আগে 5 দিন পরে, এভাবে মিল করে 40 দিন তাকবীরওয়ালার সঙ্গে কি করবেন? নামাজটা আদায় করার চেষ্টা করবেন। অনেক বড় ফজিলত। এখন বলবেন যে হুজুর তাকবীরওয়ালা এটা আবার কি? এটাই তো বুঝতেছি না। তাকবীরওয়ালা হচ্ছে ইমাম সাহেব যখন প্রথম তাকবীরটা বলে নামাজ শুরু করে, আল্লাহু আকবার,
আপনিও এটা বলার সঙ্গে সঙ্গেই নামাজে শরিক হইবেন। 5 ওয়াক্ত নামাজে 40 দিন একটাও মিস হতে পারবে না, একটাও কি হতে পারবে না, মিস হতে পারবে না। এই জন্য এই আমলটা করার চেষ্টা করবেন। তাহলে 15 নম্বর নামাজের উপকারিতা হচ্ছে যারা 40 দিন তাকবীরওয়ালার সঙ্গে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দান করবেন। নাম্বার 1, মুনাফিকের খাতা থেকে, দফতর থেকে তাদের নাম কেটে দেবেন। 2 নম্বর হচ্ছে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। 16 নম্বর নামাজের উপকারিতা হচ্ছে যে ব্যক্তি নামাজ আদায় করবে, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। মিশকাতুল আনওয়ার কিতাবের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটা হাদিসের মধ্যেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সলা, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি? নামাজ হচ্ছে জান্নাতের চাবি। যার নামাজ নাই তার জান্নাতের চাবি নাই, যার নামাজ আছে তার জান্নাতের চাবি আছে। এখন এই নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন? নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাওয়ার মধ্যে প্রবেশ করাবেন। কোন জান্নাতে? জান্নাতুল মাওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিদেরকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন 600 ডানা দিয়া। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের চেহারার দিকে তাকাইলেন, তাকানোর পরে দেখলেন অনেক সুন্দর করে তাকে বানানো হয়েছে। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমার চাইতে সুন্দর করে কি আপনি আরও কাউকে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না, তোমার চাইতে আমি সুন্দর করে আর কাউকে সৃষ্টি করি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটা শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করলেন। 1 রাকাতের মধ্যে 20,000 বছর দাঁড়িয়ে থাকলেন, দ্বিতীয় রাকাতের মধ্যে 20,000 বছর দাঁড়িয়ে থাকলেন। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ শেষ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, তুমি যেই নামাজটা পড়েছো এই নামাজটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক ভালো লাগছে। তবে শুনে রাখো, আমার শেষ জামানার মধ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা তারা যদি গুনাহ নিয়াও, তারা যদি ত্রুটি অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই 2 রাকাতের চাইতে, তোমার এই 2 রাকাত নামাজ পড়ার চাইতে তাদের উপরে বেশি খুশি হব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, তাদের ওই 2 রাকাত নামাজের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল মাওয়ার মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলেন জান্নাতুল মাওয়ার মধ্যে ঘোরার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতিও দিয়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল মাওয়ার গেটের মধ্যে যাওয়ার পর তার 300 ডানা, 600 ডানা দেয়া যেহেতু তাকে সৃষ্টি করেছে, তার 300 ডানাকে তিনি মেললেন। এই 300 ডানা মেলার সঙ্গে সঙ্গেই তিনি জান্নাতুল মাওয়ার 3000 বছরের রাস্তা অতিক্রম করলেন। সুবহানাল্লাহ। তাহলে তার 300 ডানা মেলাইলেন, জান্নাতুল মাওয়ার 3000 বছরের রাস্তা অতিক্রম করলেন। আবার এই 300 ডানা মানে কি করলেন? বন্ধ করলেন। আবার 3000 বছরের রাস্তা কি করলেন? অতিক্রম করলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার ক্লান্ত হইয়া একটা বৃক্ষের গাছের নিচে বসছে। বসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ, তুমি তোমার বান্দাদেরকে যেই জান্নাত দিবা নামাজের বিনিময়ে, জান্নাতুল মাওয়া, এই জান্নাত তো আমি জান্নাতের 3য় অংশ অথবা 4র্থ অংশ আমি অতিক্রম করে ফেলেছি। কয় অংশ? 3য় অংশ অথবা 4র্থ অংশ আমি অতিক্রম করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, শোনো, তুমি একবার ডানা মেলাইছো আর একবার বন্ধ করছো, এতে তুমি বলতেছো আমি
তৃতীয় অংশ অথবা চতুর্থ অংশ জান্নাত অতিক্রম করে ফেলেছে, কিন্তু না, মানে এতেই তুমি বলতেছো যে তুমি 3000 মানে তৃতীয় অংশ চতুর্থ অংশ অতিক্রম করে ফেলেছো। না, তোমাকে যদি শরীরের মধ্যে আরও শক্তি দেওয়া হয় আর তুমি যদি এই রকমভাবে 3000 বছর, কয় বছর, 3000 বছর যদি অতিক্রম করতে থাকো, তাহলেও এই জান্নাতুল মাওয়ার 1/10 অংশও তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে 2 রাকাত নামাজের বিনিময়ে যে জান্নাত দেওয়া হবে, এই জান্নাতটার নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। এই জান্নাতটার নাম কি? জান্নাতুল মাওয়া। আর এই জান্নাতুল মাওয়ার পরিধি কতটুকু এবার চিন্তা করে দেখেন। পক্ষান্তরে যারা নামাজ আদায় করবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাকর নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। কোন জায়গায়? সাকর নামক জায়গার মধ্যে তাদেরকে প্রবেশ করাইবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করাইবেন, জান্নাতের মধ্যে যাদেরকে প্রবেশ করানো হবে তারা জান্নাতের মধ্যে থাকার পরে সাকর নামক জাহান্নামের মধ্যে যারা নামাজ না পড়ার কারণে চলে গেছে তাদেরকে বলবে, কি ব্যাপার, তোমরা এই সাকর নামক জাহান্নামের মধ্যে কি জন্য আসলা? তখন ওই সাকর নামক জাহান্নামী ব্যক্তিরা তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা এই সাকর নামক জাহান্নামের মধ্যে আসার কারণ হইল আমরা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ আদায় করে নাই। নাউজুবিল্লাহ। তাহলে যারা নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাওয়ার মধ্যে প্রবেশ করাবে, আর যারা নামাজ আদায় করবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাকর নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাই আসো নামাজ শুরু করে দেই। নামাজ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। আপনি যতই আমল করেন, যত আমলই আপনি করেন, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ, মরার আগে পড়বেন না পরে? মরার আগেই না পরে? মরার পরে তো নামাজই নেই। হ্যাঁ, মরার পরে আপনার উপরে নামাজ পড়া হবে, মনে রাখবেন। আপনার নামাজ পড়ার সুযোগ থাকবে না, আপনার উপরে নামাজ পড়া হবে। এই জন্য ভাই মরার আগেই নামাজ পড়ে নেব ইনশাআল্লাহ। মরার আগেই নামাজটাকে সই শুদ্ধ করে নেব। অনেকেই চিন্তা করতেছে, হুজুর বৃদ্ধ হই, বুড়া হই, হজ করি, চিল্লামিল্লা দেই, তারপরে না নামাজ শুরু করব, কি গ্যারান্টি আছে? হ্যাঁ, আজরাইলকে আপনার দুলাভাই লাগে, কন্ট্যাক্ট করে আসছেন, হজ করতে পারবেন আপনি? কি বলেন, দুলাভাই লাগে? আজরাইল আমাদের দুলাভাই, কন্ট্যাক্ট করে আসছি, হজ করমু, হ্যাঁ, চিল্লা দিমু, বুড়া হমু, মেয়ে বিয়া দিমু, ছেলে বিয়া করামু, তারপরে নামাজ পড়মু। হ্যাঁ, আইরে কত গ্যারান্টি আপনাদের, মনে হয় আজরাইল দুলাভাই। এই জন্য ভাই আমার আপনার সামনে কত মানুষ চলে যাইতেছে, আমার সামনে আমার দাদা চলে গেল, আমার সামনে আমার সন্তান, আমার নাতিরা চলে যাইতেছে, অথচ আমার কোনো খবর নাই। মনে রাখবেন, যে ব্যক্তি দুনিয়া থেকে একবার চলে যায় সে আর দুনিয়াতে ফিরে আসে না। সে আর দুনিয়াতে ফিরে আসে না। কই আপনার দাদা চলে গেছে, কো ফিরে তো আর আসে না। মরার সময় লম্বা হয়ে যাইতেছে। মরার সময় মানুষ ফেরেস্তাদেরকে বলতে থাকে, হে ফেরেস্তা, আমাদেরকে আরেকটু সময় দাও, 1 বছর সময় দাও, নামাজ পড়ি। ফেরেস্তারা বলবে না। মানুষ বলবে যে 1 দিন দাও, 1 সপ্তাহ দাও, 1 মাস দাও, 1 মিনিট দাও। ফেরেশতারা তখন বলবে, না, 1 মিনিটও দেওয়া হবে না। আপনি বলবেন মৃত্যুর সময় যে 1টা সেজদা করার আমাকে সুযোগ দাও, তখন এই সুযোগ আপনাকে আর দেওয়া হবে না ভাই, এই সুযোগ আপনাকে আর দেওয়া হবে না। এই জন্য ভাই আজকে থেকে, কাল থেকে পড়বো, ফজর থেকে পড়বো, সামনের সপ্তাহ থেকে পড়বো না, আজকে থেকেই নিয়ত করেন, আজকে থেকেই, সামনের আসর থেকেই আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ সহিভাবে পড়ার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ি আমিন।